আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। প্রথম প্রথম তো, পরে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার একটা কথা প্রথমটা বলি। আমি তো এটাও ফ্যামিলি নিয়ে, এর আগে একটা ফ্যামিলির কথা বলছি, এটা ফ্যামিলি নিয়ে বলছি। তুমি তো ফ্যামিলি ছোট, কিন্তু আমি একটু বেশি ছোট। মানে ধরো আমি পরিবারে 8 নাম্বার। আর তার মানে আমার বড় আরো 7জন মানুষ আছে, ভাই বোন মিলাইয়া 5 ভাই 2 বোন, তারপর আব্বা আম্মা আছে। ঠিক আছে, খুব ছোটবেলা আর কি, ধরো স্কুলে যখন যাইতাম, এই প্রাইমারি স্কুল হাই স্কুল পর্যন্ত, তখন তো আমি এলাকায় ছিলাম, নেত্রকোনা ছিলাম। তো ঘটনাটা কি করতো, ধরো কোনো একটা অন্যায় করছি, কোনো একটা ভুল করছি, মনে করো কোনো কিছু হারায় ফেলাইছি, অথবা কারো গালি দিচ্ছি, অথবা কোনো কিছু দুষ্টামি করতে গিয়া কোনো একটা ভুল করে ফেলাইছি। বাসায় আসছি, আসার পরে ওইটা তো কমপ্লেনটা তো আসছে, মানে বিষয়টা তো বাসায় আসছে, আসার পরে আব্বার কাছে আসছে, আম্মার কাছে আসছে, ভাইদের সবার কাছে আসছে। তো যার যার কাছে কমপ্লেনটা আসছে, বিষয়টা যার যার কাছে আসছে, সবাই মনে করো যে মানে শিফটিং এ ফিরাইছে। মনে করো আব্বা মারছে, আম্মা মারছে, ভাইয়েরা বোনেরা সবাই। ধরো এই 9 জন, তুই যেহেতু আব্বা আম্মা নিয়ে 9 জন বড় ছিল, 7-8 জনে ফিরাইতো। মানে একটা কারণই, একটা ভুল করছি, 7 জনের হাতে মার খাইছি। 7 জন, 8 জন, 9 জন, 7-8 জনের কম না। মনে করো ভালোবাসে সবাই ফিরাইতো। মানে আমি ভুল করছি, শাসন করছে, মারছে, সবাই মারছে। ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। মনে করে একটা কারণে, মনে করো একটা ক্যালকুলেটর ছিল, ছোট ক্যালকুলেটর, ধরো তখন 50-60 টাকা বিক্রি করতো। হঠাৎ করে ক্যালকুলেটরটা হারায় গেছে, ব্যাগে ছিল, স্কুলে নিয়ে গেছে, নিয়ে গেছে। আর হয়তো যে কেউ তো চুরি করতেই পারে, আমাদের এখানে হয়তো চুরি করে। চুরি করে মনে করেন নিয়ে গেছে। নিয়ে গেছে কেন? এইটার কারণে মনে করো যে সবাই মারছে, যত্ন করে রাখতে পারলে না, কেন করলে না, জমিদার হয়ে গেছে, মানে বহুত কাহিনী। আব্বার থেকে শুরু করে করে কারণে বেশি হয়ে গেছে, বেশি পাই গেছে। মানে মনে করো যে অনেক ধরনের কথাবার্তা শুনে, মনে করো মায়ের বেদ দে মায়ের, লাঠি দে মায়ের, লাত্তি ঘুষি, মনে করো যে সবাই মনে করো যে ফিরাইছে শিফটিং এ। 7-8 জন মনে করো মাত্র একটা কারণে, নাম্বার কম পারলে, সারে কোনো বিচার দিয়ে দিলে 7-8 জন সবাই ফিরাইছে। ঠিক আছে, মায়ের একটা রুটিন ছিল, ভালো কথা। সবাই ভালোবাসে। পরে আম্মারে জিজ্ঞেস করতো, আম্মা এই সবাই মারে? তা আমরা বলতাম, আমরা বলছি যে সবাই তোরে ভালোবাসে, তো শাসন করে, তোর সবাই তোর ভালো চায়। সবাই যে ভালো চায়, এই কারণে সবাই তোরে শাসন করে, সবাই তোরে মারে। হ্যাঁ, ভালো কথা, খুব ভালোবাসে শুনে। তখন আমি কি করতাম, মনে মনে আশা করতাম আর কি, যে ঈদ আসবে, ঈদ আসলে তো মনে করো সবাই যেহেতু ভালোবাসে, 7 জন 8 জন 9 জনে যেহেতু ফিরায়, মারে, হ্যাঁ, তাহলে তো মিনিমাম ঈদের সময় আমি 8টা-9টা জামা তো পাবোই, 8টা-9টা শার্ট, 8টা-9টা প্যান্ট, এগুলো তো পাবো। মানে 9 জনে যেহেতু 9টা দিবে, ঠিক আছে, আশেপাশে মানে ভালোবাসে না, শুনছি তো, মানে মুরব্বীরা বলছে, মুরব্বীদের কথা মতো চলতে হয়। মানে ভালোবাসে তোর, এই কারণে তোর এটা তোর মারে, পিড়ায়। তাই মনে হয় ঠিকই আছে, মায়ের বোঝ যখন ভালোবাসে, যেহেতু অবশ্যই মারবে। মার খাইলাম, মনে করো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মায়ের খাওয়া নর্মাল অবস্থা। কিন্তু বিষয়টা যখন করলাম, আম্মা ঈদের সময় না কেউই একটা জামা দিল না, খালি মায়ের সময় আছে, কিন্তু জামা দেওয়ার সময় কেউ নাই। বিষয়টা কি রইলো, কিন্তু কথা, কিন্তু কথা তা না, কথা কিন্তু ঠিক রইলো না, কথা কিন্তু আমি পাইনি, জামা কিন্তু পাইনি। এটা কষ্ট, আফসোস। মানে মার খাইছি 9 জনের, জামা পাই না 1 জনেরও। ঠিক আছে, বিষয়টা কিন্তু ভালো, মানে মন থেকে